5 বিবির কচুরলতির হাট থেকে যুক্ত হচ্ছেন মাজিদুর রহমান। মাজিদ, স্থায়ী হাটের বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। হ্যাঁ সানি, জয়পুরহাটের যে কচুরলতির হাট এটা কিন্তু প্রায় 1 যুগ আগেই কিন্তু এখানে হয় এবং তখন থেকে কিন্তু এই কচুরলতির যে হাটটি সেটি আছে এবং এই কচুরলতি আমাদের দেশের গণ্ডি পেরিয়ে কিন্তু যে সৌদি আরব, মালয়েশিয়া, কাতার বিভিন্ন দেশে কিন্তু যাচ্ছে। এরপরেও কিন্তু এই কৃষক এবং ব্যবসায়ীদের কিন্তু এখানে এখন পর্যন্ত স্থায়ী কোনো হাট না থাকায় তারা অত্যন্ত কষ্টকর পরিস্থিতিতে কিন্তু তারা এই কচুরলতি বেচাকিনা করছেন। এখানে যে জায়গাটি আমরা দেখাচ্ছি সেই জায়গাটি কিন্তু একদম ভাড়া করে লিজ নিয়ে কিন্তু যারা ব্যবসায়ী এবং কৃষক তারা কিন্তু এটা চালাচ্ছে। এরপরেও কিন্তু যে রাজস্বটা সেটা কিন্তু পৌরসভা ঠিকই গ্রহণ করছেন, কিন্তু তাদেরকে 2 বার টাকা দিতে হচ্ছে। এই কারণেই কিন্তু এখানে যা ব্যবসায়ী তারা কিন্তু আস্তে আস্তে তাদের ব্যবসা অনেকেই গুটিয়ে নিচ্ছেন। এবং এখানে আরেকটি বিষয় যে কচুর যে আগে যে পরিমাণ আমদানি হতো, যে পরিমাণ এখানে সরবরাহ হতো, এখন কিন্তু সেই সরবরাহটা দেখা যাচ্ছে না। কারণটা হলো নতুন নতুন যে জাত, সে জাতটি না আসার কারণে পুরাতন যে জাতটি সেই জাতটি আস্তে আস্তে কিন্তু উৎপাদন কমে যাচ্ছে। উৎপাদন কমে যাওয়ার কারণেই কিন্তু কৃষকরা তাদের যে উৎপাদিত যে কচুরলতির যে টাকা সেটা কিন্তু সে মতন পাচ্ছে না। ফলে কিন্তু তারা কিন্তু যেটি যে ব্যবসা তারা যে উৎপাদনটা করে সেই উৎপাদনটা কিন্তু সেভাবে হচ্ছে না। এই কারণে তারা কিন্তু লোকসানে পড়ছেন। আর এই লোকসানে পড়ার কারণেই কিন্তু অন্য যে আবাদগুলো রয়েছে সেই আবাদগুলোর মধ্যে তারা চলে যাচ্ছে এবং এই কচুরলতি আস্তে আস্তে কমে দিচ্ছে এবং যে সুবিধাটা পাওয়ার কথা সেই সুবিধাটা কিন্তু এখন পাচ্ছে না এখানে হাট বাজারের যারা বেচা কিনা করেন। তো এই ছিল সানি আমার কাছে জয়পুরহাটের 5 বিবি কচুরলতি হাট থেকে সর্বশেষ। জয়পুরহাট থেকে সরাসরি যুক্ত ছিলেন মাজিদুর রহমান।